1972 সালে জসিম প্রয়াত জহুরুল হকের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। জসিম তার কেরিয়ার শুরু করেছিল খলনায়ক হিসেবে, পরে তিনি নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। তিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে 2 নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাওয়ার পিছনে জসিমের অবদান ছিল অনস্বীকার্য। বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক এবং ফাইটিং গ্রুপের শুরুটাও তার হাত ধরেই হয়েছিল। রংবাজ সিনেমায় খুব ছোট চরিত্র দিয়ে জসিমের অভিনয় জীবনের শুরু। এরপর বাংলাদেশের প্রথম খলনায়ক হিসেবে জসিমকে দর্শক দেখতে পায়। খলনায়ক হিসেবে একে একে তিনি অভিনয় করেছেন গুনাগার, দস্যু বনহর, দোস্ত দুশ্মন, বারুদ, কুরবানি সহ ইত্যাদি ইত্যাদি ছবিতে। তবে দেওয়ান নজরুলের দোস্ত দুশ্মন দিয়ে আলোচনায় আসেন। সব ছবিতেই জসিম ভিন্ন ভিন্ন স্টাইলে হাজির হতেন। বাংলা চলচ্চিত্রের সব থেকে স্টাইলিশ স্মার্ট খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেন। 80 দশকের শুরুর দিকে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর পরামর্শে সুভাষ দত্তের সবুজ সাথী ছবির মাধ্যমে নায়ক চরিত্রে পর্দায় হাজির হন, যেখানে দর্শক জসিমকে একটিবারেও অ্যাকশন দৃশ্য বা মারামারি করতে দেখতে পায়নি। কখনো প্রেমের আবেগে মজার ব্যাপার হলো, সবুজ সাথী সিনেমা মুক্তির পর জসিম 2 দিন ঘর থেকে বের হননি, দর্শক তাকে নতুন রূপে গ্রহণ করবে কিনা এই চিন্তায়। কিন্তু প্রথম 2 দিনের মন্দভাব কাটিয়ে হুট করে সারা বাংলাদেশে সবুজ সাথী সুপারহিট হয়ে যায়। খলনায়ক থেকে নায়ক চরিত্রে এসেও জসিম ব্যাপক সাফল্য লাভ করেন, যার ফলে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নায়ক জসিম হিসেবেই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন ও আজও আছেন। বাংলা চলচ্চিত্রে দুর্দান্ত খলনায়ক থেকে দুর্দান্ত নায়ক হওয়ার রেকর্ড আর একটিও পাওয়া যাবে না। জসিমই দেশের একমাত্র নায়ক যিনি কিংবদন্তি অভিনেত্রী শাবানার সঙ্গে প্রেমিক এবং ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। 2টি চরিত্রই দর্শক তাকে সাদরে গ্রহণ করেছিলেন। সারেন্ডার ছবিতে শাবানার প্রেমিক হিসেবে সফল হয়েছিলেন জসিম। সেই শাবানাই অবদান ও মাস্তান রাজা ছবিতে জসিমের বড় বোন হিসেবে সফল হয়েছিলেন। বাংলার বাণিজ্যিক ছবিতে অ্যাকশন ছবির উত্তরণে জসিমের অবদানের জন্যই তাকে অ্যাকশন কিং উপাধি দেওয়া হয়েছিল। কি হবে রে কালো সর্দার, আমি তোমার নুন খেয়েছি, এখন গুলি খা। আরে জসিমই আবিষ্কার করেছিলেন বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় নায়ককে। তিনি আর কেউ নন, রিয়াজ। 1994 সালে রিয়াজ চাচাতো বোন ববিতার সঙ্গে বিএফডিসিতে ঘুরতে গিয়ে জসিমের নজরে পড়েন। জসিম তখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন। 1995 সালে জসিমের সঙ্গে বাংলার নায়ক নামের একটি ছবিতে প্রথম অভিনয় করেন রিয়াজ। ব্যক্তিগত জীবনে জসিম ছিলেন খুবই পরোপকারী ও সাদাসিধে নিরহংকার মানুষ। ইউনিটের সকলের বিপদ আপদের ভরসা ছিলেন তিনি। জসিম বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে চিরদিন উজ্জ্বল এক নক্ষত্র হয়ে জ্বলবেন চিরদিন। তাতে অন্ধরা না দেখলেও জসিমের কিছু যায় আসবে না। জসিম ঠিকই তার ভক্তদের মনে চিরদিন রয়ে যাবেন। জসিম 1950 সালে 14 আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।